ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। চাকরি প্রার্থীরাও আজ পথে নেমেছেন 5 দফা দাবি নিয়ে। শিয়ালদা থেকে মিছিল শুরু হবে, সেসবে ধর্মতলায় মিছিল শেষে ডেপুটেশনে জমা দেবেন চাকরি প্রার্থীরা। নবান্ন অভিযানের ছবি আমরা লাগাতার দেখিয়েছি আপনাদেরকে, যে পিঙ্কি রয়েছে সরাসরি। পিঙ্কি, চাকরি প্রার্থীরা আবারও পথে নেমেছেন, কেন বারবার পথে নামতে হচ্ছে? সরকার কথাই শুনছে না এদের। একদম দেখো, আজকের এখান থেকে তারা প্রতীকী নবান্নের ডাক দিয়েছেন, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং স্লোগান উঠছে। তুমি দেখতে পাচ্ছ, বিধানসভা নির্বাচনের আগে সকলকে নিয়োগ দিতে হবে। 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলেন চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশিষ্ট 5431 সিটের তারা ইন্টারভিউ নিয়ে তারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা তারা চাকরি চাইছেন, চাকরি দাবি করছেন এবং স্লোগান শোনাই। তোমাকে এই মুহূর্তে স্লোগান শোনাই। দেখতে পাচ্ছ, এই মুহূর্তে চাকরি প্রার্থীরা একদম ধর্মতলার কাছে এসে গিয়েছেন। এখান থেকে তারা মাতঙ্গিনী হাজরায় যাবেন, সেখানে অবস্থান করবেন। পাশাপাশি তাদের 5 জনের দল, প্রতিনিধি দল, তারা নবান্ন যাবেন, যেখানে গিয়ে তারা ডেপুটেশন দেবেন বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই বহু চাকরি প্রার্থীরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, কি অবস্থা? আপনারা নবান্নে ডেপুটেশন দেবেন, মনে হয় যে আপনাদের পূরণ হবে দাবিগুলো? আমরা তো আশা রাখি আমাদের দাবি পূরণ হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী হলেন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি আমাদের দেশের যত অলিতে গলিতেই ওয়েস্ট বেঙ্গলের সব প্রবলেম সর্ট আউট করেন তিনি, এবং তিনি অনেকগুলো প্রজেক্টও হাতে নিয়েছেন, সেগুলোও সফল করেছেন। তার জন্য তিনি আরও জনপ্রিয়। তো আমরা মনে করছেন যে এই 2016 থেকে 2025 পর্যন্ত সব প্রজেক্টে হাত দেওয়া হলো, শুধু আপনাদেরটাই বাদ দেওয়া? হ্যাঁ, আমাদেরটাই শুধু বাদ দেওয়া, একদম ঠিক বলেছেন, শুধু আমাদেরটাই বাদ দেয়নি। হ্যাঁ, আমাদেরটাই শুধু বাদ দেওয়া হয়েছে আমরা মনে করছি। তবে সামনে ইলেকশন আছে, আমরা আশাহত নই, আমরা দিদির উপর প্রচণ্ড আশাপ্রদায়ী। তো দিদি আমাদেরকে নিশ্চয়ই আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। আমরা প্রত্যেকেই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছি, টেট পাস ট্রেন্ড আমরা। সুতরাং দিদির কান অবধি আমাদের এই যে অবস্থার কথা, দিদির কান অবধি পৌঁছাচ্ছে না। সুতরাং দিদির কান অবধি পৌঁছাচ্ছে না। দিদির কান অবধি যদি পৌঁছাতো, দিদির কান অবধি যদি পৌঁছাতো, তাহলে দিদি আমাদের এইভাবে হয়তো মাতঙ্গিনী মায়ের পদতলে আমাদেরকে বসে থাকতে দিতেন না। তার কান অবধি পৌঁছানোর জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, এই যাতে দিদি আমাদের এই দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের চোখ। তাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী যারা, তারাও আজকে সল্টলেকে, স্বাস্থ্যকর্মীরাও আজকে অবস্থান বিক্ষোভ করছে। আপনারা মনে করছেন যে বিভিন্ন জায়গায় যারা চাকরি করছেন, সরকারি চাকরি হোক বা আশাকর্মীদের মতো মানুষরা, তারা কি কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছেন, ডিপ্রাইভ? হ্যাঁ, আমরা তো সবাই বঞ্চিত হচ্ছি, ডিপ্রাইভ হচ্ছি। বিশেষ করে আমরা ডিপ্রাইভ হচ্ছি, তার কারণ আমরা আজকে প্রায় 3.5 বছরের কাছাকাছি আমরা মাতঙ্গিনী মায়ের পদতলে বসে আছি। আমরা আমাদের নিজেদের চাকরির ন্যায্য দাবিতে বসে আছি। 3B রুলস অনুসারে, কলকাতা গেজেটের যে 3B রুলসটা ছিল, সেই রুলস অনুসারে আমাদের সিট আপডেটের কথা বলা ছিল। সুতরাং সেই সিটগুলো আপডেট করা হয়নি। শোনা যাচ্ছে ভবিষ্যতে এই 5400 একদম দেখো, হ্যাঁ 5400 সিট ফিউচার ভ্যাকেন্সি হিসেবে। একদম আমি সেই ছবিটা তোমাকে আমি দেখাচ্ছিলাম। এবং তারা জানাচ্ছেন, তুমি জানো যে সেক্টর সল্টলেকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনও এই একই সঙ্গে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। এবং তার পাশাপাশি যারা চাকরি প্রার্থী, তারাও কিন্তু এসে এই মুহূর্তে তারা বিক্ষোভে নেমেছেন। এবং আজকে নবান্নে প্রত্যেকই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, যেখান থেকে ডেপুটেশন দেবেন। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশন দেবেন এবং সেই ডেপুটেশনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।